আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাতের অঙ্কের উপর ভিত্তি করে আগামী কিছু পাটিগণিতের ক্লাস এবং সরলীকরণের ক্লাসে যথেষ্ট পরিমাণ অঙ্ক রয়েছে যেগুলো আমরা পরপর আলোচনা করব। তাহলে প্রথমেই আজকের ক্লাসে আমরা একটু অনুপাতের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাহলে অনুপাত বলতে কি বুঝি আমরা? দেখো, যারা এই টপিকটা মানে বেসিক ধারণা বা বেসিক কনসেপ্ট ক্লিয়ার, একটু ধৈর্য ধরে শুনে নাও অঙ্কে যাওয়ার আগে পর্যন্ত, কারণ বাকিরাদের একটু বলে দেওয়া প্রয়োজন যে অনুপাতের কনসেপ্ট বা অনুপাতের ভাগ বা শ্রেণী বিভাগগুলো। তাহলে অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাতের জন্য কি প্রয়োজন, কি জানার জিনিস, কি দরকার? অনুপাত মানে হচ্ছে দুটো সমজাতীয়, ভালো করে শুনবে, সমজাতীয় রাশি। সমজাতীয় রাশির মধ্যে পরস্পর কি হয়? তুলনা করা হয়। শুধু সমজাতীয় রাশি বলা উচিত নয়, তার সঙ্গে আরেকটা পয়েন্ট অ্যাড করা উচিত, সমজাতীয় একক। অর্থাৎ যদি আমরা দিনের সঙ্গে ঘন্টার কম্পেয়ার করি, দুটোই তো রাশি, কিন্তু সে দুটোই সময়, কিন্তু তখনও আমরা কম্পেয়ার করতে পারবো না, কারণ সময়ের একক হিসাবে দিন আর ঘন্টা বা দিন আর মিনিট বা মিনিট বা ঘন্টা একই জিনিস নয়। তাই এ অনুপাতে প্রকাশ করতে হলে কোনো কিছু রাশির এককটা যেন একই হয় বা রাশিটাও একই হয়। তাহলে দুটি বা তার বেশি সমজাতীয় রাশি ও সমজাতীয় এককের মধ্যে পারস্পরিক কম্প্যারিজনটাকে বলা হয় অনুপাত। তাহলে ধরে নিচ্ছি একটা অনুপাত এ ইস টু বি, তাহলে প্রথমের যে পদটা এ আর পরের পদটা বি, এর কিন্তু দুটো নাম আছে। অনেকেই জানো, যারা জানো তারা আনমিউট করে বলতে পারো কি নাম। প্রথমের পদটাকে কি বলা হয়? প্রথমের পদটাকে বলা হয় পূর্বপদ আর পরপদ। পূর্বপদ আর একটা উত্তর পদ। একটা পূর্বপদ, একটা উত্তর পদ। ইংলিশ টার্মগুলো শুনে রাখো। পূর্বপদ মানে অ্যান্টিসিডেন্ট, উত্তরপদ বলতে কনসিকুয়েন্ট। লেখার প্রয়োজন নেই, শুধু শুনে রাখো যে প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ, পরের পদটাকে বলা হয় উত্তরপদ। ঠিক আছে? এরপরে আমাদের একটা জিনিস জেনে রাখা প্রয়োজন, যে এই যে অনুপাত যে বললাম, একটা অনুপাতের এক্সাম্পল আলোচনা করেছি। অনুপাতকে কটা ভাগে ভাগ করা যায়? দেখো, অনুপাতকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। আরো প্রসেস রয়েছে বা অন্য অনেক ক্লাসিফিকেশনের পদ্ধতি রয়েছে। তাহলে তিনটে ভাগ কি কি? একটাকে বলা হয় গুরু অনুপাত। ওকে, গুরু অনুপাত। অনুপাত কথাটাকে লেখা প্রয়োজন, নোট ডাউন করে নেবে। গুরু অনুপাত। তারপরে বলা হতে পারে সামান্যুপাত। আর লাস্ট নোট ডাউন করে নাও, লঘু অনুপাত। লঘু অনুপাত। এই তিনটের মধ্যে তোমরা একবার শুনেই মনে রাখতে পারবে। কনসেপচুয়াল কোনো প্রশ্ন যদি কখনো আসে তখন ইম্পর্টেন্ট হয়। কি ব্যাপার? গুরু অনুপাত বলতে যেখানে পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড়। তাহলে জাস্ট এইটুকু লিখে রাখো, পূর্ব গ্রেটার দেন উত্তর। ওকে, পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় গুরু অনুপাত। এক্সাম্পল বলতে পারি 8:3। হ্যাঁ কি না? এবার দুটো পদ যদি পরস্পরের সঙ্গে ইকুয়াল হয়ে যায়, তখন তাকে কি বলতে পারি? তখন তাকে বলা হয় সামান্যপাত। যেটাকে আমরা 8:8 মানে 1:1 এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। ইয়েস অর নো? আর লঘু অনুপাত মানে কি? যেখানে পূর্বপদ লেস দেন উত্তরপদ হয়, যেখানে পূর্বপদ লেস দেন উত্তরপদ হয় 2:5। হ্যাঁ কি না? দেখো, এক্সাম্পল গুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। এর সঙ্গেই আশা করি বুঝতে পেরেছো, সহজ জিনিস ছিল। এর সঙ্গে আরো দুটো জিনিস আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে, একটাকে বলা হয়, ছোট্ট করে হেডিং করো, ব্যস্ত অনুপাত। এই ব্যস্ত অনুপাত দিয়ে মাঝে মাঝে প্রশ্ন করে, তাই আমি এটাকে লিখে রাখছি। ব্যস্ত অনুপাত ব্যাপারটা কি? ব্যস্ত অনুপাত হলো, ধরো একটা অনুপাত m:n। m:n, এটাকে লেখা যায় কিভাবে? এটাকে লেখা যায় m/n। লিখতে পারি তো? আমরা অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করতেই পারি। তাহলে এই m:n এর ব্যস্ত অনুপাত মানে জাস্ট রিভার্স হয়ে যায়, n:m হয়ে যায়। অর্থাৎ যখন উত্তরপদ ও পূর্বপদ পরস্পর স্থান পরিবর্তন করে, তখন তাকে ব্যস্ত অনুপাত বলা হয়, যাকে ইংলিশে ইনভার্স রেশিও বলে। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ কি না? নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, যৌগিক অনুপাত। অনেকে এই যৌগিক অনুপাতটাকে
মিশ্র অনুপাতও বলে, যাকে বলি আমরা ইংলিশে কম্পাউন্ড রেশিও। এই মিশ্র বা যৌগিক অনুপাতটা বলতে কি বুঝি? দেখো, ভালো করে বোঝা উচিত। ধরো তোমাকে ৩ টে অনুপাত দেয়া হয়েছে, A:B, X:Y, M:N। ৩ টে অনুপাত। এই ৩ টে সরল অনুপাত। এই ৩ টে অনুপাতের যৌগিক অনুপাত কি হবে? এটা কিন্তু কোশ্চেন দেয় রেলের ক্ষেত্রে নরমালি, সহজ সহজ টাইপের, যে দিয়ে দেয় একটা ওয়ান লাইনার কোশ্চেন, যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিও। ভালো করে দেখো, এর এই পূর্বপদ কোনগুলো? পূর্বপদ সামনেরটা, উত্তরপদ লাস্টেরটা, তাই তো? যৌগিক অনুপাত বলতে আমরা কি বুঝি? মানে ২ বা তার বেশি অনুপাতের যৌগিক অনুপাত হবে তার পূর্বপদগুলোর গুণফল a গুণিত x গুণিত m, এবং অনুপাতটা হবে তাদের উত্তর অনুপাত b:y:n। হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে কাকে বলে যৌগিক অনুপাত? কনসেপ্ট ক্লিয়ার? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। প্রত্যেকে হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? দেখো, সহজ জিনিস হ্যাঁ কিন্তু স্যার, এগুলো। ওই ইন্টু ব্যাস। AXM। দেখো, এই টপিকগুলো একদম, মানে যেহেতু টপিক আমি শুরু করেছি একটা চ্যাপ্টার, একটু বলে দেওয়া প্রয়োজন। আজকের যে কোশ্চেনগুলো আলোচনা করব, বেশিরভাগই সরলীকরণ বেসড। অনেকেই পারবে, অনেকেই সমস্যায় প্রথম শিখছো বলে পড়তে পারো, ভালো করে দেখে নিও। ঠিক আছে, নেক্সট পেজে যাই, আমি রেকর্ডিং দেব। একটা পেজ হয়ে গেলে একটু স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। চলো, নেক্সট আমরা যেটা আলোচনা করব। স্যার, হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার। হুম, হুম, হুম। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই যৌগিক অনুপাতে যেটা, ওটা AXM এগুলো গুণ আকারে আছে তো? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। মানে বলতে পারি, যে অনুপাতগুলো দেয়া থাকবে তাদের পূর্ব পদগুলোর গুণফল ইস্টু উত্তর পদগুলোর গুণফল। বোঝাতে পেরেছি? ক্লিয়ার ভরদ্বাজ? হ্যাঁ 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 শোনো, হ্যাঁ, শোনো। ক্লিয়ার স্যার, চল, ক্লিয়ার ক্লিয়ার। এবার নেক্সট হেডিং করো। অনুপাত তো পড়লাম, এবার সমান। এবার সমানুপাত। আচ্ছা, আর কেউ কিছু বলছো? দেখো, আমাকে কিন্তু আনমিউট করে রেসপন্স করবে। আমি কেউ একজন বললেও আমি থামিয়ে আবার নতুন করে ব্যাখ্যা করব। দেখো, সমানুপাত। সমানুপাত বলতে কি, সমানুপাত যাকে প্রপোর্শন বলা হয়, চ্যাপ্টারের নাম তো রেশিও এন্ড প্রপোর্শন। সমানুপাত, এই সমানুপাত ব্যাপারটা কি? ভালো করে শোনো। তোমাকে ধরো একটা অনুপাত দিয়েছে 8:24। এই অনুপাতটাকে আমরা ছোটবেলা থেকে কি শিখেছি? দুটো অনুপাত দেয়া মানে যদি কোনো রাশি দিয়ে কাটাকাটি করা যায়, তাহলে কাটাকাটি করতে পারি তো। তাহলে দুটো পদকে কি দিয়ে কাটাকাটি যাবে? দুটো পদকে কি দিয়ে কাটাকাটি যাবে? ৮ দিয়েই কাটা স্যার, যাবে। ৮ তাহলে দিয়ে। ৮ দিয়ে যদি কাটাকাটি যায়, তাহলে 1:3 হবে। হ্যাঁ কি না? তাহলে এই যে এই অনুপাত আর এই অনুপাত, এরা পরস্পর কি? পরস্পর সমানুপাত। কথাটা বোঝাতে পেরেছি? খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। একটা জিনিস মনে রাখো, এ, বি, সি, ডি এরা যদি পরস্পর সমানুপাতই হয়, ৪টে রাশি এ, বি, সি, ডি পরস্পর যদি সমানুপাতই হয়, তখন কি বলতে পারি? A:B ইজ ইকুয়াল টু C:D। হ্যাঁ কি না? তাহলে এটাও বলা যায় A/B ইজ ইকুয়াল টু C/D। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ হলে বলতে পারি A/D ইজ ইকুয়াল টু B/C। হ্যাঁ কি না? তাহলে পরপর ৪টে রাশি যদি সমানুপাতি হয়, তাহলে কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রথম ও চতুর্থ পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় ও তৃতীয় পদ। ক্লিয়ার হচ্ছে? দেখো, এগুলো কিন্তু ছোট ছোট কনসেপ্ট আমাদের মনে রাখাটা প্রয়োজন হচ্ছে। হ্যাঁ কি না? এই অনুপাত সমানুপাতের নেক্সট টপিক একটা হেডিং করো, যে ক্রমিক সমানুপাতি। ভালো করে নোট ডাউন করবে, ক্রমিক সমানুপাতি। এই ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কি? ভালো করে দেখো, ৩টে পদ, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, এরা যদি পরস্পর ক্রমিক, ক্রমিক বলতে কি, পরপর এরকম ৩টে পদ যদি পরস্পরের সমানুপাতি হয়, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইস টু জেড। সেখান থেকে লেখা যায় এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই জেড। সেখান থেকে লেখা যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। হ্যাঁ কি না? তাহলে বলতে পারি মাঝের পদটার বর্গ ইজ ইকুয়াল টু প্রথম ও তৃতীয় পদের গুণফল। বলা চলে তো? রেসপন্স করতে হবে। হ্যাঁ কি না? এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে?
যতটুকু বললাম কারোর মধ্যে সামান্য ডাউট তো সমস্যা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? স্যার ক্লিয়ার। স্যার ক্রমিক সমানুপাতিকটা একবার বলুন। ক্রমিক বলতে পরপর তিনটে সমানুপাতি যদি থাকে তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ টু জেড হয়, যেটা আমি লিখেছি। সেখান থেকে আমরা পাচ্ছি কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এস এক্স ইন্টু জেড, মানে কি পদটার মাঝের পদটার বর্গ ইজ ইকুয়াল টু প্রথম ও তৃতীয় পদের গুণফল। লিখে রাখো, কথাগুলো লিখে রাখো। মাঝের পদের বা মধ্য পদের বর্গ ইজ ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয় পদ। কোনো অসুবিধা নেই। চল এরপর স্যার হুম এভাবে মধ্য সমানুপাতিও তো নির্ণয় করা যায় হ্যাঁ, নাকি? আমি তাই তো বলছি, মধ্য সমানুপাতিকই তো বললাম। কারণ এই তিনটে পদের মধ্যে ওয়াইটা তো মধ্যপদ, তাহলে মধ্যপদের স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম ও তৃতীয় পদ। হ্যাঁ কি না? মধ্যপদের স্কোয়ার ইকুয়াল টু প্রথম ও তৃতীয় পদ হচ্ছে। তাহলে মধ্যপদ বের করার ক্ষেত্রে পরপর তিনটে যদি সমানুপাত হয়, তিনটে পদ, তাহলে মাঝেরটা তো মধ্যপদ নামে পরিচিত। তাহলে মধ্যপদের স্কোয়ার বা বর্গ ইজ ইকুয়াল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। অসুবিধা নেই। চল এবার আমাদের কিছু কনসেপ্টে ফিরে আসতে হবে। কি কনসেপ্ট? যদি কোনো ভগ্নাংশের অনুপাত থাকে, যেমন বললো 3/4 ইস টু 5/8, এটা তো দুটো অনুপাত, দুটো ভগ্নাংশের অনুপাত। যদি আমাদের কাছে এরকম দুটো ভগ্নাংশের অনুপাত থাকে, সেই সম্পর্কিত অঙ্ক কষতে হলে কি করতে হয়, বা এই দুটো ভগ্নাংশের অনুপাতকে সরল অনুপাতে প্রকাশ করতে হলে কি করতে হয়? অনেকেই জানো, আমার জাস্ট কাজ বলে দিচ্ছি, ভালো করে দেখো। ভগ্নাংশ আছে মানে তার লব আছে, হর আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে হর 4, হর 8। তাহলে কোনো ভগ্নাংশের অনুপাত থেকে সরল অনুপাতে প্রকাশ করতে হলে হরের লসাগু দিয়ে দুটো অনুপাতকে গুণ করতে হয়। তাহলে 4 আর 8 এর লসাগু কত? 8। 8। তাহলে 8 দিয়ে যদি গুণ করি তাহলে 3/4 গুণিত 8 ইস টু 5/8 গুণিত 8, 8 8 কাটলো, এটা দিয়ে কাটলে 2, তাহলে 3 দুগুণে 6, 5 1 5, 6:5। তাহলে এই যে অনুপাতটা হলো, একটা ভগ্নাংশের অনুপাতকে আমরা কি করেছি, ভগ্নাংশের অনুপাতকে আমরা কনভার্ট করে নিয়েছি একটা সরল অনুপাতে। পারা যাবে? এটা যদি তিনটে ভগ্নাংশ অনুপাত হয়, জাস্ট হরটা দেখবো, হরের লসাগু করব, গুণ করব। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো বাকিরা, একটু প্রত্যেকে রেসপন্স করে দাও। অঙ্কন বুঝতে পারছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। শুভ বুঝতে পারছো? তপস্যা, প্রদীপ ক্লিয়ার তো? সৌমেন, জয়দেব বুঝতে পারছো এগুলো? শ্রেয়া কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো হওয়া উচিত নয়। চল সুন্দর, চল চল চল। এরপরে আমাদের একটা বিশেষ ট্রিক শেখার প্রয়োজন। আমার যারা পুরনো ব্যাচের বিভিন্ন সময় ধরে বিভিন্ন ব্যাচে আগে পড়েছো, তাদের কাছে এটা খুব ভালোভাবে শেখাতে পেরেছিলাম। যারা নতুন তারাও শিখতে পারবে। হেডিং করো একটা শর্টকাট স্পেশাল ট্রিক্স, দেখি কার কার মনে আছে। যদি এরকম কোনো থাকে, a is to b is equal to 5:4, b is to c is equal to 3:2 হলে হলে a is to b is to c এর মান কত? এই রকম কোশ্চেন তোমরা যারা পারবে চ্যাটে অ্যান্সার করে দাও। যারা পারবে না, 12:8 হ্যাঁ, যারা পারবে না তাদের জন্য আমি একটা শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। ভালো করে দেখো, কেন আজকের অঙ্কগুলো এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। কি করবে? এরকম তিনটে অনুপাত দেওয়া আছে, তিনটে না, দুটো, সরি। a is to b দেওয়া আছে, b is to c দেওয়া আছে। a is to b is to c বের করতে বলেছে, ভালো করে শেখো। a লিখে দেবে, b লিখে দেবে, c লিখে দেবে, হ্যাঁ কি না? a is to b এর অনুপাতটা বের করতে বলে, তাহলে এর তলায় 5, b এর তলায় 4 লিখলাম, যেটা দেওয়া আছে। আবার বলা আছে b is to c 3:2, তাহলে b এর তলায় 3, এর তলায় 2 হলো। এবার দেখো এইটা পেলাম। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এইখানে একটা শূন্যস্থান রয়েছে, এই জায়গাটা একটা শূন্যস্থান রয়েছে, তাই তো? এই দুটো শূন্যস্থানকে পূরণ করতে হবে। কিভাবে করব? নিয়মটা কি? এইটা 4 আছে মানে এই পাশেরটা 4 লিখবো, এটা 3 4 আছে লিখতে মানে হবে, এটা 3 লিখবো। মানে 3 লিখতে হবে। ব্যাস, এটা হয়ে যাওয়ার পর যার স্টেট গুণ। মাল্টিপ্লাই। তাহলে 5 3 15, 4 3 12, 4 2 8, 15:12:8 অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পেরেছো? রেসপন্স করতে হবে। বাকিরা বলো। প্রদীপ বুঝতে পেরেছো? অঙ্কন ক্লিয়ার? দেবকান্ত, প্রদীপ, হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ স্যার, সন্দীপ, ক্লিয়ার।
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। পেরেছি। দেখো বোঝা গেছে। পদ্মশ্রী বুঝতে পেরেছো, জয়দেব বোঝা গেছে, সন্দীপ ঘোষ, মিন্ময় ক্লিয়ার একদম, বুদ্ধদেব। বুঝতে পেরেছি। চলো হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আরেকটা বড় করে দিচ্ছি করতে, তোমরা করে দেখাও। আমি এগুলো প্র্যাকটিস সেটে আবার আমি কোশ্চেনটাকে আরো ইলাবোরেট করে আবার করাবো। এক্ষুনি প্র্যাকটিস সেট শুরু করছি, একটু বলে দেওয়া দরকার, তাই দেখো কোশ্চেনটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু চেঞ্জ করে দিচ্ছি এটাকে। এটাকে 3:2 এর জায়গায় করে দিলাম ধরো 6:1, 6:1 করলাম, ছোটই দিলাম। আর C:D দিলাম 2:5, 6:D দিলাম 2:5। তাহলে এই তিনটে থেকে A:B:C:D এর মান কত? A:B:C:D এর মান কত? দেখ কি করবে, যারা পারবে করে চ্যাটে অ্যান্সার দাও, মুখে দিও না, মুখে দিলে বাকিদের সমস্যা হবে। আমিও করি, যারা প্রথম শিখছো তারা দেখে নাও। কি লিখবে? A B C D পরপর লিখবে, হ্যাঁ কি না? এটা লিখে দেওয়া প্রয়োজন, বা তোমরা লিখে এরকম দাগ টেনে নিতে পারো, আরো ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট বা পরিষ্কার মনে হবে। দেখো প্রথমে দেওয়া আছে কি 5:4, 5:4 লিখে দিলাম, তারপর 6:1 লিখে দিলাম B আর C এর তলায়, তারপরে 2 আর 5 লিখে দিলাম। এই দাগগুলো টেনে দিলে তোমাদের গ্যাপ কোথায় কোথায় আছে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে, হ্যাঁ কি না? তাহলে শুভ, পদ্মশ্রী ভালো করে দেখো, এইটা 4 মানে বাকি দুটো 4 হবে, হ্যাঁ কি না? এটা 1 মানে পাশেরটা 1 হবে, এটা 6 মানে এই দিকে স্যার একটা করে 6 নিচ্ছি, হবে। করে নিচ্ছি ওটা। সুন্দর সুন্দর, এই হ্যাঁ তো স্যার। ভেরি গুড। চলো সন্দীপ বুঝতে পারছো, এটা 2 মানে এটা 2, আবার এটা 2, স্ট্রেট মাল্টিপ্লাই করো। 5 6 30 দুগুণে 60 ইস টু 4 6 24 দুগুণে 48 ইস টু 4 দুগুণে 8 আর 4 5 20। দেখো প্রত্যেকটা 20 20 60 48 20। হ্যাঁ, এবার এটা কি কাটাকাটি যেতে পারে? এটা কি কাটাকাটি যেতে পারে? অবশ্যই স্যার যাবে। যাবে 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 4 দিয়েই কাটাকাটি যাবে, যাবে। 4 দিয়ে যাবে। তাহলে 15 4 60, 12 4 48, 2 4 8, 5 4 20, 15:12:2:5। দেখি কে কে অ্যান্সার করেছো। অনেকের অ্যান্সার পেয়েছি, পারফেক্ট। অনেকের পেয়েছি, সুমনের পেয়েছি, সন্দীপ বৈদ্য পেয়েছি, জয়শ্রী পেয়েছি, ফরিদুল, সুদর্শন, বর্ষা, জয়দেব, শুভেন্দু, দীপঙ্কর, শ্রেয়া, পারফেক্ট। অনেকের অ্যান্সার পেয়েছি। আশা করব বাকিরাও অ্যান্সার দিতে পারবে। পারা যাচ্ছে তো? স্যার। হুম হুম হুম, বলো। স্যার আনসার অনেকক্ষণ আগেই করে ফেলেছি, কিন্তু স্যার এই মানে দেবে আমি কিভাবে? আনসারটা কিভাবে, হ্যাঁ আচ্ছা আমি দেখো, ওটা তোমার জানি না। তোমার দেখো, তুমি যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, তোমার প্রথমে ভিডিওর অপশন, তারপরে মিউটের অপশন, তারপরে যে হ্যান্ড রাইজ করার অপশন দেখতে পাচ্ছ, ওটার পরেই লাল যে লিভ বাটন বা কেটে দেওয়া বাটন, তার আগেই দেখো একটা 3টে ডট আছে, হ্যাঁ কি না? ওই 3টে ডটের উপর ক্লিক করো। করলে 3টে ডট ক্লিক করার পর দেখো ইন কল মেসেজ এসছে, অঙ্কন ইন কল মেসেজ এসছে। যদি আসে ওই ইনকল মেসেজ ওপেন করলেই চ্যাট বক্স খুলে যাবে। প্রত্যেককে বলে রাখলাম, যারা অ্যান্সার দিতে পারছো না তারা এইভাবে দেবে। আচ্ছা দেবাশিস ক্লিয়ার? দেবকান্ত বোঝা গেছে? জয়দেব বোঝা গেছে? পদ্মশ্রী, সন্দীপ, হ্যাঁ স্যার। সুন্দর, বুদ্ধদেব, ওকে ওকে চল। তাহলে দেখো মোটামুটি হ্যাঁ আমার স্যার বুঝতে পেরেছি। ওকে ভেরি গুড। তাহলে যেটা শেখানোর আমি মোটামুটি শেখালাম। এরপরে আমার গোটা 12টা 15টা মতো কোশ্চেন আছে আজকের প্র্যাকটিস সেটে, আলোচনা করি। পরের দিন অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, আরো 2টো ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। এর পরের দিন অ্যারিথমেটিক্যাল প্রবলেম করাবো। তৃতীয় ক্লাসে অনুপাত সমানুপাতের সব থেকে ভালো প্রয়োগ, বয়স সংক্রান্ত অঙ্ক আলোচনা করব। অর্থাৎ পুজোর আগে আমি কিন্তু এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। ঠিক আছে? আগামী সোমবার থেকে বা মঙ্গলবার থেকে বা সোমবার থেকেই বলতে পারি, অনলাইন ক্লাস নেওয়াটা কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। ঠিক আছে? চল নেক্সট। আজকের প্রথম প্রশ্ন একদম ইজি প্রশ্ন, যেগুলো পরীক্ষায় দেয়। কি বলেছে দেখো, কেউ মুখে অ্যান্সার করো না, চ্যাটে অ্যান্সার করো, ABCD অপশন বললেই চলবে। কি বলা আছে? 1.5, 2.5 এদের সরল অনুপাত কত? মুখে অ্যান্সার কেউ দিও না, মুখে অ্যান্সার দেওয়ার মতোই কোশ্চেন, তাড়াতাড়ি বল। মুখে অ্যান্সার দেওয়ার মতোই কোশ্চেন, কিন্তু চ্যাটে অ্যান্সার দিও। শাহরুখের অ্যান্সার পেয়েছি, সুমন, জয়দেব, জয়দেব একমাত্র বি বলছো, বাদ বাকিরা প্রত্যেকে এ বলছো। আচ্ছা আচ্ছা, জয়দেবের টাইপিং মেবি মিস্টেক হয়েছে বা কিছু সমস্যা।
আচ্ছা 6:10টাকে তুমি কি ছোট করতে পারো না জয়দেব? আচ্ছা, এই তো অনেকের অ্যান্সার পাচ্ছি, পারফেক্ট পারফেক্ট। দেখো প্রত্যেকের অ্যান্সার দেখতেও ভালো লাগছে, সুন্দর। তাহলে কি করব এটাকে? 1.5:2.5। যারা অঙ্কের কনসেপচুয়ালি খুব স্ট্রং তারা দুটোকেই প্রথমে পয়েন্টটাকে উঠিয়ে দিতে পারে। পয়েন্টটাকে উঠিয়ে দেওয়া মানে 15:25, 5 দিয়ে কাটলে 3:5। তাহলে অ্যান্সার কত? অপশান এ, 3:5। ক্লিয়ার হয়েছে? দেখো একটা জিনিস এটা মনে রাখা প্রয়োজন যে অনুপাত সব সময় সরলতম মানে থাকবে, অর্থাৎ কখনো অনুপাতটাকে বৃহত্তর আকারে প্রকাশ করতে পারি না, কারণ বৃহত্তর আকারে প্রকাশ করলে তার ভ্যালুটা আনলিমিটেড হতে পারে। আনলিমিটেড মানে অনেকেই প্রশ্ন করবে, দেখো 3:2 বলা আছে, এটা সরলতম মান, এই মান এটাকে কি আর কাটাকাটি করা যেতে পারে? পারে না। কিন্তু দুটো অনুপাতকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 15:10 পাচ্ছি। দুটো অনুপাতকে 10 দিয়ে গুণ করলে 30:20 পাচ্ছি। দুটো অনুপাতকে 7 দিয়ে গুণ করলে 7×3 21:14 পাচ্ছি। এরকম তুমি প্রচুর পাবে, যে সংখ্যা দিয়ে গুণ করবে অনুপাত এরকম প্রচুর পাবে। কিন্তু সরলতম মানে প্রকাশ হয়ে গেলে আর কিন্তু সেকেন্ড কিছু পাওয়া যাবে না। তাই অনুপাতকে অলওয়েজ সরলতম মানে প্রকাশ করাটা বাধ্যতামূলক। হয়েছে প্রত্যেকের? চলো, পারফেক্টলি প্রায় প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। এগিয়ে যাই পরের কোশ্চেন। দেখে নাও যে কোশ্চেনটা করলাম, মানে প্র্যাকটিসটা করিয়েছিলাম, তার প্র্যাকটিস সেটে কোশ্চেন দেখে নাও। A:B = 7:9, B:6 = 5:4। তাহলে A:B:C এর মান কত? অপশন দেখে অ্যান্সার করো। যদি কোনো অপশনে না হয় নিশ্চিন্তে অপশন ডি বলবে, কোনোটি নয়। দেখো করে দেখো তো পারা যায় কিনা। অন্তত 10-12 জনের অ্যান্সার পেলে তারপর কোশ্চেন আরম্ভ করবো। খুব তাড়াতাড়ি, খুব স্পিডে করো। আর আরেকটা জিনিস বলে দিই, এই সপ্তাহের অনলাইন মক টেস্টের সিলেবাস বলে দিয়েছি। শুধুমাত্র লসাগু গসাগু, লসাগু গসাগুর প্রথম প্র্যাকটিস সেট তোমরা পেয়ে গেছো। আজকে বা কালকে দ্বিতীয় প্র্যাকটিস সেট পাঠাবো, ঠিক আছে? করে করে গ্রুপে দেবে, আমি না পারলে আমি কষে দেবো। আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি। অনেকে বলছো অপশন সি, খুব তাড়াতাড়ি বলছো, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, ভেরি গুড। এই তো শুভর অ্যান্সার পেয়েছি, সন্দীপের অ্যান্সার পেয়েছি, প্রদীপ পেলাম, জুঁই পেয়েছি, ভেরি গুড। জয়দেব পেয়েছি। আচ্ছা, তাহলে আমি লিখে নিই এটাকে A, B, C। হ্যাঁ কি না? এরকম ভাবে লেখা চলে। তাহলে কত বলা আছে? 7,9,5,4। তাহলে 9 বলতে এটাও 9, 5 বলতে এটাও 5। স্টেট মাল্টিপ্লিকেশন হবে আর কিচ্ছু না। তাহলে 5 7 35, 4 5 45, 9 4 36। অ্যান্সার 35:45:36, অপশান সি। চলো, আজকের দ্বিতীয় কোশ্চেন ডান। প্রায় প্রত্যেকে অ্যান্সার দিয়েছো, সুন্দর। ভাল লাগে প্রত্যেকে অ্যান্সার দিলে, যে একটা স্যাটিসফ্যাকশন ব্যাপার আছে যে প্রত্যেকে পারছো। বুঝছে? চলো, দেবকান্ত বুঝতে পারছি, দেবকান্তের অ্যান্সার একমাত্র পাইনি। বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? রেসপন্স করতে হবে? না স্যার। ওকে, আমাকে কেউ থামিয়ে জিজ্ঞাসা করবে, তোমাদের রেসপন্সিবিলিটি বুঝে নেওয়া। বারবার বলছি। চলো পরের কোশ্চেন, আর একটু বড় করে দেওয়া, পরীক্ষা এগুলোই পড়ে। দেখো A:B, 2:3, B:C, 5:4, 4:5, C:D, 6:7 যদি হয়, তাহলে A:B:C:D এর মান কত? তাড়াহুড়ো করবে অবশ্যই, বাট সেটা করতে গিয়ে ভুল করেও দিও না। দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। আচ্ছা, অ্যান্সার পাওয়া শুরু হয়েছে। অ্যান্সার পাওয়া শুরু হয়েছে। সুদর্শন বলছো, ফরিদুল বলছো, শুভেন্দু, দীপঙ্কর, দেবকান্তের অ্যান্সার পেয়েছি, অঙ্কন। আচ্ছা দেখো, তোমরাও করো আমিও করি। A, B, C, D। চলো করে নাও। আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছে, সুন্দর। বর্ষা, শ্রেয়া, জয়দেব। জুয়ের অ্যান্সার কোথায় গেল? জুই অ্যান্সার দাও জলদি, তোমার কাছ থেকে খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করি আমি। তাহলে 2:3, 4:5,
6:7। তাহলে ফাঁকা জায়গাগুলো বুঝতে পারছো তো? তাহলে ফাঁকা জায়গাগুলো কিভাবে পূরণ হবে? এটা 3 মানে এই দুটো পরপর 3, এটা 5 মানে এটা 5, এটা 6 মানে 6 পরপর দুটো, এটা 4 মানে এটা 4। তাহলে খুব কেয়ারফুলি স্টেট গুণ করো। তাহলে 6 4 এ 24 দুগুণে 48, 6 4 এ 24 তিনে 72, 5 6 30 তিনে 90, তারপরে 5 7 35 তিনে 105। প্রত্যেকটা কি দিয়ে কাটবে? প্রত্যেকটা 3 দিয়ে কাটবে। 3 দিয়ে কাটলে কত হয়? 16 তিনে 48, 24 তিনে 72, 30 তিনে 90, 35 তিনে 105। দেখো কোন অপশনটার সঙ্গে মিলছে। অপশনটা কি হবে? ভেরি গুড, অপশন সি, 60:24:30:35। এই তো সন্দীপের আনসার পেয়েছি, বুদ্ধদেবেরও পেয়েছি। বুঝতে পারছো তো? কোনো সমস্যা নেই। লসাগু গোসাগু খুব ভালো করে প্র্যাকটিস করো, এই সপ্তাহের মক টেস্ট যেন ভালো হয়। ঠিক আছে? দেখো, তোমরা যদি অনেকে মনে করো যে মক টেস্ট না দিলে স্যারের হাতে বেঁচে গেলাম, এরকম ব্যাপার নয়। নিজেদের যদি একটা সপ্তাহে না ক্লিয়ার করো, চাপ ভাবে পড়ে যাবে। সন্দীপ ঘোষ, তোমাকে বলছি, তুমি কিন্তু নেক্সট মক টেস্টটা ভালো করে দেবে, সিরিয়াসলি দেবে। ঠিক আছে? চল নেক্সট কোশ্চেন। স্যার ডেটটা কবে? রোববার আমার মক টেস্টের প্রতি রোববার। শুধু এই পরের রোববারটা 13 তারিখ, ওই 13 তারিখ কোনো মক টেস্ট নেবো না। 20 তারিখ সিলেবাসটা একটু ইনক্রিজ করে মক টেস্ট নেবো। ঠিক আছে? সিলেবাস তো আগে বলেই দেবো। এই সপ্তাহের সিলেবাস লসাগু গোসাগু। ঠিক আছে? একটাই। স্যার মক টেস্টটা দুপুরের দিকে নিলে ভালো হয় না? আমি দুপুরের দিকে কেন বলছো? আমি তো লিঙ্ক দিই সন্ধেবেলার দিকে, সারা দিন লিঙ্কটা অন থাকে। তোমার যখন টাইম তুমি তখন দেবে তো। আমি দুপুর সন্ধে বলে তো ব্যাপার নেই। এমনকি তোমাদের রিকোয়েস্ট আমি সোমবার দিনটাও লিঙ্ক ওপেন রেখেছিলাম। কিন্তু তোমরা দাও দিনের টাইমের মধ্যে, যখন তুমি ফ্রি থাকো প্রপার প্রস্তুতি নিয়ে দেওয়া শুরু করো। প্রত্যেক খুব সিরিয়াসলিই দেয়, ভালো মার্কস পায়, অ্যান্সার স্ক্রিপ্ট চায়, অ্যান্সার নিয়ে ডিসকাস করে। এরকমই করা উচিত। বুঝতে পারলে? নিজেদের আর্জেন্সিটা দেখাও। ওকে, চল পরে কোশ্চেন দেখে নাও। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এইগুলো পরীক্ষায় পড়ে, রেলের পরীক্ষার খুব প্রিয় টাইপের প্রশ্ন হচ্ছে এইগুলো। কোশ্চেনটা টুকে নিতে পারো, বা আমি তো রেকর্ডিং দিয়েই দেবো। আর যদি কেউ এই পিডিএফটা চাও, পিডিএফটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো, a:b এর ভ্যালু বলা আছে, b:c এর ভ্যালু বলা আছে। a:b:c এর ভ্যালু বের করতে বলেছে, তবে প্রতিটা অনুপাত ভগ্নাংশে আছে। চলো ট্রাই করো। দেখো পারা যায় কিনা। কি করা উচিত একটু মাথা খাটাও। প্রথমেই বলে দিই, ভগ্নাংশের অনুপাত থাকলে তাকে আমরা ক্যালকুলেশন করব না, তাকে প্রথমে আমরা সরল অনুপাতে প্রকাশ করব। এবার দেখো, এবার পারা যায় কিনা। দেখো দুটো অনুপাতই কিন্তু সেম সেম আছে। কি বলেছে দেখো, দেখো a:b ইজ ইকুয়াল টু 1/2:1/3। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করি সরল অনুপাতে, কি করব বলো? কি করা উচিত? লসাগু দিয়ে গুণ করা উচিত তো, হ্যাঁ কি না? যদি লসাগু দিয়ে গুণ করি, তাহলে লসাগু দিয়ে 6 লসাগু দিয়ে গুণ করলে 2:3 হবে। তাহলে a:b ইজ ইকুয়াল টু, সরি, 3:2। তাহলে b:c যেহেতু সেম অনুপাত, এটাও তাহলে 3:2 হবে। এই অঙ্কটা শুধু এইটুকু পার্টটা এক্সট্রা, বাকিটা তুমি করতে পারবে। কিছু না লিখে এরকম লিখতে পারবে? পরীক্ষার হলে তো খুব স্পিডে করা দরকার, তখন কি আমার মতো সাজিয়ে গুছিয়ে ছক কেটে করবে? কোনো প্রয়োজন নেই, এরকম লিখতে পারবে। 3-2 3-2 লেখা যায়। তাহলে এটা 2 মানে এটা 2, এটা 3 মানে এটা 3, এইভাবে লিখতে পারো কনফিডেন্টলি। না বুঝতে পারলেন আমি কি বললাম? আমি গোটা লেখাটাকে ওই a b c না লিখে এভাবে লিখতে পারি। চলো গুণ করো। 3-3 9, 3-2 6, 2-2 4, 9:6:4 অপশানে আছে। অবশ্যই ঠিক থাকবে তো নিশ্চয়ই অপশান ডি। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করে দাও। এই তো শুভর অ্যান্সার পেয়েছি, অঙ্কন, শ্রেয়া, পাপ্পু, ভরদ্বাজ, সন্দীপ, বর্ষা, সন্দীপ, বৈদ্য, আশিস, জুঁই, জয়শ্রী, সুমন, ফরদৌলত, অনেকের পেয়েছি। পারফেক্ট পারফেক্ট, খুব খুব তাড়াতাড়ি পেয়েছি। আচ্ছা পদ্মশ্রী পাওয়া যাচ্ছে? বুদ্ধদেব ক্লিয়ার হচ্ছে হ্যাঁ এগুলো? স্যার, দেখো হ্যাঁ স্যার। পদ্মশ্রী না বুঝতে পারলে কিন্তু বলবে, আর হয়ে গেলে চ্যাটে অ্যান্সার করবে। দেবকান্ত এটা স্যার কোথা থেকে চ্যাট করব স্যার বুঝতে পারছি না। দেখো 3টে ডটের উপর 3টে ডট দেখতে পাচ্ছ, 3টে ডট।
লালের ঠিক পাশে ওর উপর ক্লিক করো, ইন কল মেসেজ পেয়ে যাবে, ঠিক আছে? ইন আচ্ছা কল স্যার, ঠিক মেসেজ। আছে। ওকে ওকে, চল পরে কোশ্চেন। দেখো ইচ্ছা করে কোশ্চেন একবার বাড়িয়ে দেওয়া, ইচ্ছা করে কোশ্চেনটাকে বাড়িয়ে দেওয়া শাহরুখ খুব কেয়ারফুলি করবে, তাড়াহুড়ো নয়, খুব কেয়ারফুলি করবে। স্যার এই পিডিএফটা একটু গ্রুপে দিবেন তো। আচ্ছা পিডিএফটা দিয়ে দেবো, দিয়ে দেবো। তোমরা একটু তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে পারো, আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দেবো, দিয়ে দেবো। দেখো এ ইস টু বি এর ভ্যালু দেওয়া আছে, বি ইস টু সি এর ভ্যালু দেওয়া আছে, সি ইস টু ডি এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু প্রতিটা ভ্যালুই কিসে? প্রতিটা ভ্যালুই কিন্তু ভগ্নাংশে। পারবো এটাকে আমরা সরল অনুপাতে প্রকাশ করতে? পারা যাবে? ফরিদা বুঝতে পারছো? বোঝা উচিত। দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। চলো কয়েকজন অ্যান্সার করো, তারপরে আমি আরম্ভ করব। তপস্যা বুঝতে পারছো? তপস্যার অ্যান্সার পাচ্ছি না। তপস্যা একটু সিরিয়াস হও, সামনে কিন্তু অনেক পরীক্ষা, বুঝলে? অনেকগুলো পরীক্ষা আছে ব্যাক টু ব্যাক। দেখো করো প্রত্যেকে। তাহলে এ ইস টু বি 1/2 ইস টু 3/8, তাহলে একে কি দিয়ে গুণ করা উচিত? 2 আর 8 লসাগু কত? বলো কেউ একজন আনমিউট করে। 8 লসাগু, তাহলে 8 দিয়ে গুণ করলে 1/2 ইন্টু 8 ইস টু 3/8 ইন্টু 8, 8 8 কেটে গেল, 8 8 কাটলো, আর এখানে 2 2 4 8, তাহলে 4:3 পেলাম। তাহলে 4:3 কার মান পেলাম? এ ইস টু বি এর মান পেলাম, হচ্ছে। এরপরে বি ইস টু সি কত আছে? 1/3 ইস টু 5/9, তাহলে 5 আর 9 লসাগু, সরি 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 সরি, 1/3 লিখতে হবে। 3 আর 9 লসাগু কত? 9, তাহলে 1/3 গুণিত 9 ইস টু 5/9 ইন্টু 9, 9 9 কাটলো, 3 3 9, তাহলে 3 ইস টু 5। দেখো বি ইস টু সি পেলাম। খুব তাড়াতাড়ি আমরা অ্যান্সার সবারই প্রায় অনেকের পেয়েছি। প্রথম অ্যান্সার সুদর্শনের পেয়েছি, ওকে। এরপরেরটা, এরপরেরটা কার? এরপরটা সি ইস টু ডি, 5 ইস টু 6 ইস টু 3 ইস টু 4, 6 আর 4, 6 আর 4 লসাগু কত? 12, তাহলে 5 এর 6 গুণিত 12 ইস টু 3 এর 4 গুণিত 12, তাহলে 6 দুগুণে 12, 4 3-এ 12, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10 ইস টু 9। তাহলে প্রত্যেকটা অনুপাত আমরা পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে? সাজাতে হবে। চলো খুব তাড়াতাড়ি অনেকের অ্যান্সার পেয়েছি, পারফেক্ট পারফেক্ট। তাহলে লিখতে পারি 4 3, 3 এর ঠিক তলায় 3 5 10 9, হ্যাঁ কি না? তাহলে এখানে একটা ফাঁকা, এখানে ফাঁকা, এইখানে ফাঁকা, এইখানে নিচে দুটো, কি দ্বারা পূর্ণ হবে তোমরা জানো? 3 3 5 3 10 10, তাহলে স্ট্রেট সোজা গুণ করো। তাহলে সোজা গুণ করলে কত হবে? 4 3-এ 12, 10-এ 120 ইস টু 3 3-কে 9 10-এ 90, 5 3-এ 15, 10-এ 150, তাহলে 5 3-এ 15 9 135। এটা প্রত্যেকের হয়েছে? রেসপন্স করো, না কোনো ভুল হচ্ছে? দেখে নি একবার। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার ঠিক আছে। এখনই হয়েছে। হয়েছে? এরপরে তাহলে আমরা কাটাকাটিটা করব কি দিয়ে? আমরা কাটাকাটি করব 5 দিয়ে। 5 দিয়ে যদি প্রত্যেকটা কাটাকাটি করি তাহলে কত যাবে? 5 দিয়ে করলে 24 ইস টু 18 ইস টু 30 ইস টু কত হচ্ছে? 45। আবার দেখো 3 দিয়ে কাটাকাটি, 45 হচ্ছে তো? হ্যাঁ, আবার আমি কি দিয়ে কাটাকাটি করতে পারি বলো? এরপরে কি দিয়ে কাটাকাটি করব? 3 দিয়ে আবার 3 দিয়ে কাটবো। 8 ইস টু 6 ইস টু 10 ইস টু 15, তাই তো? ইয়েস অর নো? 45 27 হবে স্যার। স্যার 45 হবে না, ওটা এটা 27 হবে। 45 27 এক্সট্রিমলি সরি, এটা 27 হবে, 27 হবে। আর তাহলে নিচে পরেরটা 9 হবে, এক্সট্রিমলি সরি। 27 5-এ 135, সরি এক্সট্রিমলি সরি সরি। তাহলে অ্যান্সার কত? 8 ইস টু 6 ইস টু 10 ইস টু 9, তাহলে অপশন কোনটা? অপশন বি। দেখে নাও বোঝা গেল কিনা। স্যার 15 দিয়ে যেত তো স্যার, 15 দিয়ে তো স্যার চলে যেত। চলে 15 দিয়ে চলে 15 হ্যাঁ তো কাটাকাটি হ্যাঁ, হতো না। একদম তাই একদম তাই। 15 দিয়েই করতে পারি, প্রত্যেকটা সংখ্যা 15 দিয়েই করতে পারি। ঠিক 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 তাই, একদম তাই একদম তাই। আমি দুটো স্টেপ করার চেষ্টা করলাম, যে একটা প্রথমে 3 দিয়ে 5 দিয়ে তারপর 3 দিয়ে। ঠিকই বলেছো, 15 দিয়েই চলে যাবে। সুন্দর 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 হয়েছে। দেখো প্রত্যেকে বুঝতে পেরেছো, অনেকের অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়িই পেয়েছি। চলো পরে কোশ্চেন।
দেখো এই টাইপের কোশ্চেনটা এখন না খুব চলছে, খুব দিচ্ছে। এটা ব্যাংকিং এ প্রথম পড়তো, ব্যাংকিং থেকে এসএসসির পরীক্ষায়, এসএসসি থেকে রেলের পরীক্ষায়, তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় কিন্তু নিয়ে আসছে। দেখি তো বর্ষা এটা পারা যায় কিনা। 3^3.04 is to, সরি 3 টু দি বলছি এক্সট্রিম, সরি 9^3.04 is to 9^2.04 এর মান কার সঙ্গে সমান হবে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখো এখানে না একটু সূচকের কনসেপ্ট আমাদের কাজে লাগাতে হবে। এই সূচকটা সরলীকরণের পার্ট। সূচকের নিয়মে কি বলেছে? এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন হলে কি হয়? এ টু দি পাওয়ার এম প্লাস এন হয় নাকি না? এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আবার যদি কোনোভাবে এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকে, তুমি ঘুরিয়ে কি লিখতে পারো? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন লেখা চলে তো? এই যুক্তির উপর ভিত্তি করে দেখো তো পারা যায় কিনা। ফরিদুলের অ্যান্সার পেয়েছি, শাহরুখের পেয়েছি, শুভেন্দু পেয়েছি, সন্দীপ বৈদ্য পেয়েছি। সন্দীপ বৈদ্য বলছো অপশন ডি। আচ্ছা, প্রত্যেকেই অপশন ডি বলছো। জয়দেব বলছো অপশন সি। আচ্ছা, দেখা যাক। স্যার হুম, স্যার অপশন ডি হবে। অপশন ডি হবে। আচ্ছা, দেখা যাক, দেখা যাক। ফরিদুল অপশন সি বলেছে, জয়দেব অপশন সি বলেছে, বাদ বাকি প্রত্যেকে অপশন ডি বলছে। আচ্ছা, প্রত্যেকে অ্যান্সার নিজের অ্যান্সার দাও। ডিরেক্ট যদি নয়টাকে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে তো 3.04 আর 2.04 দিয়ে যদি অঙ্কটা করে নেবো। দেখো এটা কিন্তু একটা ভুল কনসেপশন, ভালো করে শুনে নাও। যদি এক্স টু দি পাওয়ার এ ইস টু এক্স টু দি পাওয়ার বি হয়, এটাকে কাটাকাটি করে এ ইস টু বি আমরা বলতে পারি না। ভালো করে শুনবে, আমরা কিন্তু কাটাকাটি করে এ ইস টু বি বলতে পারি না। ভালো করে শোনো, এটা কিন্তু কনসেপ্ট কখনো হয় না। কেন হয় না? 3^2 আর 3^3 এটার অনুপাত কি 2:3 হয়? ইয়েস অর নো? হয় কি? এর না ভ্যালু স্যার, না এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হয়? 9:27, মানে 1:3। হ্যাঁ কি না? তাহলে 2:3 কি হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা কিভাবে কষবো? ভালো করে দেখো কিভাবে এটাকে করব। একদম সহজ, এইটুকু জায়গায় হয়ে যাবে। দেখো, আমরা বলা আছে 9^3.04 is to 9^2.04। তাহলে এই যে 3.04, এটাকে বলতে পারি যে 2.04 প্লাস 1 is to 9^2.04 লিখতে পারি। এস অর নো? জাস্ট 3.04 কে আমরা 2.04 প্লাস 1 লিখেছি। তার পরের স্টেপে এই কনসেপ্টটাকে ইউজ করে, এই সূচকের কনসেপ্টটাকে ইউজ করে এইটা লিখতে পারি 9^2.04 ইন্টু 9^1 ইস টু 9^2.04 লেখা চলে? রেসপন্স করো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে উভয় পক্ষে যদি এটা এটা কেটে দেওয়া হয়, তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো 9^1 is to 1, মানে 9:1। অ্যান্সার কত? অপশন সি। ভেরি গুড ফরিদুল, স্যার আমার পারফেক্ট। আসলে ঠিক তো স্যার? ফরিদুল পারফেক্ট হয়েছে। ফরিদুল, জয়দেব সুন্দর হয়েছে, আশিস, জুই পারফেক্ট, সুন্দর। বোঝা গেছে? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। ভালো করে বোঝো আগে, খুব ভালো কোশ্চেন এটা। স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। বেশিরভাগ স্টুডেন্ট হট করে 9কে হাঁটিয়ে দিয়ে 3.04 2.04 করে 76:51 করে দেবে, যেটা অপশানেও থাকবে। ওই জন্য তো দেওয়া হয়েছে, যেটা সর্বৈবভাবে ভুল। বুঝতে পারলে? এখানে অ্যান্সার কত? 9:1। ক্লিয়ার? হ্যাঁ কি না? দেখো, হ্যাঁ ঠিকই বলেছো সন্দীপ, ভুল করাটাও দরকার। ভুল করলে তবে মনে থাকবে যে ভুল করেছিলাম। হয়েছে? যদি এটা বুঝতে পারো, এইটা করে দেখো। সঙ্গে সঙ্গে পরের কোশ্চেন একটু পার্থক্য করে দিলাম। দেখো, সূচকের কনসেপ্ট কাজে লাগবে। না বুঝতে পারলে আমাকে পরে হলেও জিজ্ঞাসা করে নেবে। দেখো, এটা প্রত্যেকের অ্যান্সার চাই, সময় দিচ্ছি। অন্তত 10 জনের অ্যান্সার পাওয়ার পরে আমি করতে আরম্ভ করবো। আমি কোশ্চেনে জাস্ট টুকলাম। 4^3.5 is to 2^5। জয়দেবের অ্যান্সার পেয়েছি, জুনিয়র অ্যান্সার পেয়েছি,
শাহরুখের অ্যান্সারের জন্য ওয়েট করছি, সুদর্শনের অ্যান্সারের জন্য ওয়েট করছি, আশিস অ্যান্সার করো, ফরিদুল অ্যান্সার করো, সন্দীপ অ্যান্সার করবে, অনিন্দিতা অ্যান্সার করো, দেবাশিস অ্যান্সার করো, শ্রেয়া, ভরতের অ্যান্সার পাচ্ছি না, খুব রেয়ার পাচ্ছি, তাড়াতাড়ি পাচ্ছি না, অনেক দেরি করে পাচ্ছি। পেয়েছি অ্যান্সার, বর্ষা অ্যান্সার করো। এ কি কথা? তো একটু বাইরে আছি তো তাই একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখে নাও, আমি একটু ক্লাসের টাইমে একটু ঘরে থাকো। অঙ্কন বুঝতে পারছো না? কোনো অসুবিধা হচ্ছে? মিন্ময় রেসপন্স করো প্রত্যেকে। না বুঝতে পারলে বলো আমাকে। শুভেন্দু বুঝতে পারছো না সমস্যা হচ্ছে? হ্যাঁ স্যার পড়েছি। জয়শ্রীর অ্যান্সার আজকে পাচ্ছি না। জয়শ্রী কি ব্যস্ত আছো? সুমনের অ্যান্সার কম পাচ্ছি। সৌমেন বুঝতে পারছো? সৌমেন বেসরা, সৌমেন বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, এই যে পদ্মশ্রী অ্যান্সারও পেলাম, সুন্দর। দেখে নাও, আমি এটাকে কি করব, এটাকে লিখতে পারি, 4কে লিখতে পারি 2 হোল টু দি পাওয়ার 3.5, হ্যাঁ কি না, ইজ টু 2 টু দি পাওয়ার 5। এবার আরেকটা সূচকের কনসেপ্ট আছে যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে কি হয়ে যায়? a টু দি পাওয়ার mn হয়, হ্যাঁ কি গুণ না? হয়ে যায়। গুণ হয়ে যায়। তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইজ টু 2 টু দি পাওয়ার 5। লেখা চলে? এসন্ন। এর পরের স্টেপ এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 ইজ টু 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ কি না? তাহলে এর পরের স্টেপ লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 গুণিত 2 টু দি পাওয়ার 2 ইজ টু 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ কি না? তাহলে ইন বোথ কেস কি হয়ে যায়? 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 কে হাটিয়ে দাও, তাহলে কি পড়ে থাকছে? থাকছে 2 টু দি পাওয়ার 2 ইজ টু 1, মানে 4 ইজ টু 1। অপশন বি অ্যান্সার। দেখো বোঝা গেছে জয়শ্রী 2 ইজ টু 1 কেন বললে? দেখে নাও প্রত্যেকে, রেসপন্স করো। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ক্লিয়ার হয়েছে? অনেকের অ্যান্সার পেয়েছি। দেখো অ্যান্সার পেলে ভাল লাগে যে না বুঝতে পারছো বলে। শ্রেয়া ক্লিয়ার তো? এর পরের সপ্তাহে যেন তোমার পরীক্ষা ভালো হয়, আমি বলে দিলাম, যেন পরীক্ষা যেন রেডি রেডি করো, সিরিয়াসলি পড়ো। বিএড টিএড আর কোনো এক্সকিউজ নেই কিন্তু, ভেবে দেখো। হয়েছে? চলো পরে কোশ্চেন দেখো, এটাও সহজ কোশ্চেন। এবার আমরা সহজ কোশ্চেনের দিকে চলে এসেছি, আর তেমন কঠিন কোনো কোশ্চেন নেই। দেখো পারা যায় কিনা। আজকের প্রতিটা কোশ্চেন আমি চুজ করেছি আর.এস. আগরওয়ালের বই থেকে। ওয়ান অফ মাই ফেভারিট বুক ইন ম্যাথামেটিক্স বা কম্পিটিটিভ ম্যাথের ওপর আমার খুব প্রিয় একটা বই। দেখো পারা যায় কিনা। এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 7:3, তাহলে এই ভ্যালুটা কত যেটা দেওয়া আছে? যদি একটা জিনিস মনে রাখো, এক্স ইস টু ওয়াই যদি 7:3 হয় না, এইরকম ক্ষেত্রে তুমি কম্পিটিটিভ ফিল্ডে, মানে কোষে এখানে অঙ্ক দেখানোর প্রয়োজন হয় না, সেখানে এক্স এর মানকে 7, ওয়াই এর মানকে 3 বসাতেই পারো। তো বসিয়ে নাও, বসিয়ে অ্যান্সার করো। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হবে? 7 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে 7 3 21 প্লাস 9 ডিভাইড বাই 49 মাইনাস 9, তাহলে 30/40, তাহলে কত হচ্ছে? 3/4। অপশন এ অ্যান্সার, হ্যাঁ কি না? জাস্ট ক্যালকুলেশন, ভেরি গুড। ফরিদুল ভালো করে পড়ো, ভালো করে পড়ো, পেতেই হবে, মনে করে পড়ো। আচ্ছা একটা জিনিস বলে দিই, তোমরা যারা ক্লাস করছো, প্রায় 30-32 জন ক্লাস করছো, প্রত্যেকে রেলে ফর্ম ফিল আপটা করেছো তো? আগে এটা বলো। আজ করবো কাল করবো করে করে দেখো 4 তারিখ, আজকে 3 তারিখ হয়ে 4 তারিখ হয়ে গেল, ফর্ম ফিল আপ করা হয়েছে তো? না করা হলে কিন্তু, স্যার ওটা করতে গেলে আইটিআই থাকতে হবে। কোনটা কোনটা করতে হলে বলো? রেলের জন্য। না হ্যাঁ না, স্যার। জাস্ট এইচএস, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। এনটিপিসির ফুল ফর্ম কি? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এনটিপিসি। কোনো টেকনিক্যাল সার্টিফিকেট, টেকনিক্যাল ব্যাপার লাগে না। জাস্ট এইচএস এর ওপর ফর্ম ফিল আপ করো। গ্র্যাজুয়েশন থাকলে 2টো ফর্ম ফিল আপ করতে পারবে। জলদি করে নাও, জলদি করে নাও, ফেলে রেখো না। আজ করবো কাল করবো। গ্রাজুয়েশনের জন্য কি বললেন? দুটো কি স্যার? কোনটা বলো? যারা গ্র্যাজুয়েশন আছে না,
দুটো হ্যাঁ তো স্যার। ফর্ম বেরিয়েছে, একটা গ্র্যাজুয়েশনের ওপর, একটা এইচএস এর ওপর। যারা আচ্ছা। এইচএস পাস তারা এইচএস টা করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন পাস তারা এইচএস ও করতে পারবে, গ্র্যাজুয়েশনও করতে পারবে, তাই না? আচ্ছা একটু স্যার। একটু করে হ্যাঁ নাও, স্যার। করে নাও, কোনো তো অসুবিধা দুটোই করা যাবে তো স্যার? আমি হ্যাঁ শুধু অবশ্যই গ্রাজুয়েশনটা অবশ্যই। করেছি। না না শুধু গ্র্যাজুয়েশন দুটো কেন, তো আলাদা আলাদা ইয়েতে বেরিয়েছে, তাই হ্যাঁ না? না না, দুটোই আর করা যাবে। তুমি যদি গ্র্যাজুয়েশনটা দিয়ে ঢোকো, গ্র্যাজুয়েশনটা করে ফেললে, আবার এইচএস দিয়ে হ্যাঁ, ঢোকো, ওটা এইচএসটা করেছি। করে ফেলো, ঠিক আছে? আচ্ছা। দুটোই করো, দুটোই করো, দুটোই করো, দুটোই করো। আর স্যার দুটো প্রেফারেন্স আলাদা আলাদা পরীক্ষা হবে? এইটা বলা খুব মুশকিল এই মুহূর্তে, তবে গত বছর কারণ তো দুটো আলাদা আলাদা পেমেন্ট করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটার হ্যাঁ যুক্তিতেই হ্যাঁ, বলছি, আলাদা আলাদা। এটার যুক্তিতেই বলছি। গত বছর যে পরীক্ষাটা হয়, গত বছর ইন দ্যাট সেন্স 2019 সালে যে ফর্ম ফিল আপটা হয়েছিল, যেটা 20 সালের লাস্টে পরীক্ষা শুরু হয়েছে, ওই পরীক্ষাটার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন আর এইচএস এর ফর্ম ফিল আপ একটাই সঙ্গে করতে হয়েছিল। তাতে কি হয়েছিল, তাতে পরীক্ষা একটাই হয়ে কাট অফটা ডিস্ট্রিবিউট হয়ে গেছিল। এর ক্ষেত্রে দুটো আলাদা টাকা নিচ্ছে, আলাদা ফর্ম ফিল আপ হচ্ছে, তার মানে দুটো ডিফারেন্ট পরীক্ষা হবে, দুটো ডিফারেন্ট কাট অফ হবে। কথাটা বোঝা গেল? এটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা হ্যাঁ, আছে, তবে আমাদের এখনই কিছু বলা মুশকিল। এটা যতদিন না অফিসিয়াল নোটিশ আসছে, আমরা কিছু প্রেডিকশন করতে পারি, কনক্লুশনে আসতে পারি না, ঠিক আছে? চলো অঙ্কে ফিরে যাই। আর আরেকটাই বলি, যাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, কোনো ব্যাপার, আমাকে একবার ফোন করে নিও, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, একই রকম কোশ্চেন করে দেখাও। দেখো, এ ইস টু বি এর, এ বাই বি ভ্যালু দেওয়া আছে, বি বাই সি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা চেয়েছে। দেখো, যেটা চেয়েছে এর মধ্যে কি কোনো বি আছে? হ্যাঁ কি না? এর মধ্যে কোনো বি আছে? বি নেই। না। তাহলে এ ইস টু বি 4:5 দেওয়া আছে, বি ইস টু সি 15:16 দেওয়া আছে। এখান থেকে এ ইস টু বি ইস টু সি বের করা যাবে, বা দরকার নেই, আমার দরকার হচ্ছে এ ইস টু সি বের করা। এ ইস টু সি বের করা যাবে? ওকে, এটা বের করো। এ ইস টু সি বের না করলে এই কোশ্চেন হবে না। জলদি করো, পারবে, জলদি করো, চ্যাটে অ্যান্সার দিও। আচ্ছা, ফরিদুল অ্যান্সার পেয়েছি, কোনোটি নয় বলছো, কোনোটি নয় অ্যান্সারটা মানে বলতে পারার মধ্যে একটা সাহস লাগে। কেন, আমি এতদিন ধরে ক্লাস করাচ্ছি, আমি দেখেছি স্টুডেন্টরা কোনোটি নয়টা দিতেই চায় না, নিজেরটা ভুল মনে করে। আচ্ছা, সুমনের অ্যান্সার সি বেরোচ্ছে, ফরিদুল ডি বলছো, সুমন সি বলছো। আচ্ছা, বাকিরা বাকিরা আচ্ছা, শুভেন্দু সি, আচ্ছা, সুদর্শন সি, শাহরুখ অ্যান্সারটাই বলেছো 6/25 ডি। আচ্ছা, স্যার জয়দেব, এটা 112/592, এটা কত হবে? এরকম এত বড় আসছে? দেখো তো 7 দিয়ে কাটাকাটি যায় কিনা, একই সাথে হতে পারে। আচ্ছা, যাই হোক, যাই হোক, আমি করতে আরম্ভ করি। তাহলে তাহলে কোনোটিই নয় হবে। কোনোটি নয়, তবে অ্যান্সারটা, অরিজিনাল অ্যান্সারটা বলো, তোমার কথা বেরিয়েছে? আমার 112/592, এরকম বেরিয়েছে, কাটাকাটি দেবো। কিন্তু ফরিদুল হ্যাঁ। আমার 112 বা স্যার? 400। হ্যাঁ বলো বলো। স্যার অনুপাতে লাস্টে দাঁড়িয়েছে 4:5:6, সেই হিসাবে করলে 20/52 হচ্ছে, তখন ডি হবে অ্যান্সার তো তাহলে। আচ্ছা আচ্ছা, আমি 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 এবার করে দেখি। হ্যাঁ স্যার, হচ্ছে না আচ্ছা কোনোটিই না। আচ্ছা, আমি আমি এটা করে দেখি, দেখো, আমি এটা করে দেখি। তাহলে 4, 5, 15, 16, হ্যাঁ কি না? এ ইস টু বি ইস টু সি বের করতে চাই, তাহলে এখানে 15 বসাবো, এখানে 5 বসাবো, তাহলে গুণ করলে কি হয়? 15 4 60, 15 5 75, 16 5 80, হ্যাঁ কি না? কাটাকাটি কাটাকাটি করলে কত হয়? ক দিয়ে কাটাকাটি করবো? 5 দিয়ে করে দিই, তাহলে 12 5, 15 5, 16 5, তাহলে এটা এ ইস টু বি ইস টু সি বেরোলো। তাহলে এ ইস টু সি কত হবে? এ ইস টু সি 12:16 হবে কি হবে না? হ্যাঁ কি না? এটাকে আরো ছোট করো, যেটা বর্ষা মনে হচ্ছে করনি। আর 16 কাটাকাটি করলে কি হবে? 4 দিয়ে কাটাকাটি 4 3 3:4 হবে। স্যার আমি ভুল করেছি, 580 না করে 90 করেছি। দেখো, এবার এইগুলোই তাড়াহুড়ো করলে মেবি হতে পারে। এইবার দেখো কি বের করতে হবে আমাকে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি বলেছিলাম এ ইস টু সি এর ভ্যালু যদি
3:4 হয়, আমি এ কে 3 আর সি কে 4 ধরতেই পারি। সেই ভ্যালুটা কেয়ারফুলি পুট করে দাও তো। তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ডিভাইড বাই, মাইনাস চলে আসছে কেন? না সরি, আমি ভুল করেছি এখানে, আবার দেখো 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, সরি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 16 মাইনাস 9 ডিভাইড বাই 16 প্লাস 9, তাহলে 7/25। 7/25 হলে অ্যান্সার তো অপশন সি। ভেরি গুড সুমন, কনফিডেন্টলি অ্যান্সার দেওয়ার জন্য। সুন্দর, বোঝা গেছে? রেসপন্স করো, বুঝতে পারছো তো? হ্যাঁ কি না? স্যার, হুম, হ্যাঁ স্যার। আপনি ঠিকই বলেছিলেন, আমি 12 আর 16 ধরেই অঙ্কটা হ্যাঁ আমি জানি, করেছিলাম। আমি জানি। দেখো এতদিন তো পড়াচ্ছি রে বাবা, অনলাইনে হতে পারে, কিন্তু আমি বুঝতে পারবো না কে খাতায় কোনটা করলে কোন দিকে অ্যান্সার যেতে পারে? এটা তো আমি, তুমি যতই দমদমে থাকো, আমি যতই এই মেদিনীপুরে থাকি, আমি তো তোমাকে বুঝতেই পারবো যে তুমি কি কেন 192 592 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। বুঝতে পারলে? এই অনুপাতটাকে তো ছোট করতে হবে তোমাকে, নাহলে কেন ক্যালকুলেশন? তবে হ্যাঁ, বড় করলেও যে হবে না তাও নয়, সেখানে ক্যালকুলেশনটাকে এরর হওয়ার সম্ভাবনা থাকে। 3:4 করে নাও, 7/25 হতে বাধ্য। বোঝা গেছে? হ্যাঁ কি না? ক্লিয়ার? ইয়েস অর নো? প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ স্যার, ওকে। চলো চলো চলো। পরে কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন এটা। দেখো অনুপাত সমানুপাতের কত ভেরিয়াস টাইপসের কোশ্চেন থাকে। দেখো a:b = b:c হলে a⁴ b⁴ এর মান কত? দেখি কে করতে পারে। দেখো পারা যায় কিনা। স্যার একটু সময় দেবেন স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই সময় দিচ্ছি। কয়েকজন অ্যান্সার করলে তারপর আমি করতে আরম্ভ করবো, আমি করবোই না এখন। স্যার করেছে, একটু দেখবেন। আচ্ছা দেখছি দেখছি দেখছি, পাচ্ছি অ্যান্সার। চলো বাকিরাও করো। বাকিরাও করো। আচ্ছা, প্রত্যেকে আসার বিবি বিবি বলে যাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সি জুই কি সি আগেরটা বলছিল? আচ্ছা আগেরটা বলেছিল। আচ্ছা আচ্ছা, বি 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 আচ্ছা 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 আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি। শাহরুখের পেলাম না এখনো। শাহরুখ অ্যান্সার করো। জুই এটার অ্যান্সার করো। আচ্ছা জুইয়ের অ্যান্সার ডি বলছো। আচ্ছা, সবার থেকে একটু আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকিরাও দেখো, বাকিরাও দেখো, বাকিরাও দেখো। শুভ বুঝতে পারছো অঙ্কগুলো? না বুঝতে পারলে আমি আমাকে জিজ্ঞেস করবে কিন্তু। সন্দীপ বুঝতে পারছো? অঙ্কন চুপ করে থাকলে কিন্তু হবে না, বলতে হবে। পদ্মশ্রী বলতে হবে। মৃন্ময় বোঝা যাচ্ছে? মৃন্ময় চুপ করে থাকো না, থেকো না কিন্তু। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে সৌমেন, ক্লিয়ার তো? না হলে আমাকে স্যার পরে বি হলেও জিজ্ঞেস স্কোয়ার, করবে। দেখো আমি একটা স্যার জিনিস বি বলে দিই। স্কোয়ার ইকুয়াল টু এসি ধরেই তো অঙ্কটা এগোতে হবে। তাহলে দেখো a/b = b/c বলা চলে। তাহলে এখানে কি বলতে পারি? a × c = b² বা b² = ac, এটা আছে নাকি না? এটা আমরা জানি তো, এর কোনো সমস্যার কিছু নেই। এরপরে আমাকে দিয়েছে কি, আমাকে বের করতে হবেটা কি? আমাকে a⁴ b⁴ বের করতে হবে, তাই তো? এত কেন কমপ্লিকেটেড ভাবছো? সিম্পল ভাবো। দেখো আমরা এটাকে লিখতে পারি যে a⁴ পড়ে থাক, b⁴ কে b² এর হোল স্কোয়ার বলা চলে? হ্যাঁ রে হ্যাঁ কি না?
চলে তো? হ্যাঁ বি এ স্কোয়ার সি ব্যাস স্কোয়ার ব্যাস এরপরে এই বি স্কোয়ারের মানটা আমি এখান থেকে বসাতে পারি, যে বি স্কোয়ারের মান হচ্ছে এসি, এসি এর হোল স্কোয়ার। তাহলে বলা চলে এ টু দি পাওয়ার 4 ইজ টু এ স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ কি না? আমি এ টু দি পাওয়ার 4টাকে প্রত্যেকের সুবিধার্থে লিখতে পারি এ স্কোয়ার গুণিত এ স্কোয়ার। হ্যাঁ কি না? তাহলে এখান থেকে একটা স্কোয়ার একটা স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে? এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। হ্যাঁ কি না? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে অপশন বি। বোঝা গেছে? তাহলে আমাকে এটা তুমি বলো, তোমার কেন বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলো? বি স্কোয়ার কি করে আমি করতে পারিনি। না, এটা কিন্তু বি স্কোয়ার তো হতে পারে না প্রথমেরটা। এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু বি স্কোয়ার হওয়ার কোনো সম্ভাবনাই তো নেই। দেখো এই অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছে, এতজন ক্লাস করছে, দেখো প্রত্যেকের নাম ধরে ধরে তো জিজ্ঞেস করা আমার পক্ষে সম্ভব হবে না প্রতিটা অঙ্কের পরে। তোমাদের কিন্তু বলতে হবে। সন্দীপ বৈদ্য, বুঝতে পারছো এটা? হ্যাঁ স্যার বুঝেছি। সুদর্শন অ্যান্সার পেলাম না কেন? দীপঙ্করের অ্যান্সার পাচ্ছি না কেন? একটু আরেকবার বলবেন? কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলবো? হুম, কোন জায়গাটা বলবো, কোন জায়গাটা? দেখো এইটা তুমি বুঝতে পেরেছো তো, যে আমি এখান থেকে শুরু করেছি এ ইজ টু বি ইজ ইকাল টু বি ইজ টু সি। তার মানে স্যার এটা একটু প্রথম থেকে বললে ভালো হতো স্যার। প্রথম থেকেই বলছি, ওয়েট করো। এ বাই বি, এ ইজ টু বি ইজ ইকাল টু বি ইজ টু সি। তার পরের স্টেপ লিখতে পারি এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি, লেখা যায়। কোনাকুনি গুণ করলে এটা লিখতে পারি এসি ইকুয়াল টু বি স্কোয়ার বা বি স্কোয়ার ইকুয়াল টু এসি, লিখতে পারি। ব্যাস, তারপরে আমরা চলে আসবো অঙ্কটা শুরুতে। অঙ্কটা শুরু হচ্ছে এইটা দিয়ে, এ টু দি পাওয়ার 4 ইজ টু বি টু দি পাওয়ার 4। বি টু দি পাওয়ার 4টাকে জাস্ট চেঞ্জ করে লিখতে পারি যে বি স্কোয়ারের হোল স্কোয়ার, লেখা চলে। এবার বি স্কোয়ারের জায়গায় লিখতে পারি এসি, যেটা আমাকে বের করে ফেললাম। আর কোনো অঙ্কের ব্যাপারই নেই। ক্লিয়ার হয়েছে শুভ? ভালো করে দেখো, ধীরে ধীরে বোঝো। মিনময় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুন্দর। সৌমেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো পরে হ্যাঁ কোশ্চেন। স্যার, আপনি অঙ্কটা অনেক অনেক সোজা করে করালেন, আমি অনেক জটিল হয়ে গেছিল করতে। আসলে একদম একই সিম্পল। আনসার বেরিয়েছে, আমার শুধু ওই যে এ টু দি পাওয়ার এ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার বাই বি টু দি পাওয়ার 4 না না ওভাবে করেছিলাম। অত দরকার নেই। আমি তো যেই এইখানে না, এই যে বি টু দি পাওয়ার 4 আছে, এই বি টু দি পাওয়ার 4টাকে বি স্কোয়ারের হোল স্কোয়ার করাটাই আমার কাজ। কারণ বি স্কোয়ারের মান তো এসি বের করে নিয়েছি, ব্যাস পুট করে দিয়েছি। হ্যাঁ কি না দেবাশিস? ক্লিয়ার তো? দেবাশিস, মাঝে মাঝে মেসেজ ফেস কিছু দেখতে পাই না, সমস্যা হচ্ছে আজকে। মেবি তোমার নেটওয়ার্কের প্রবলেম। ওকে, হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম। পরে কোশ্চেন, পরে কোশ্চেন, ভালো কোশ্চেন। কি বলেছি দেখো, দেখে না পারা যায় কিনা। 1 by x is to 1 by y is to 1 by z is equal to 2 is to 3 is to 5 হলে x is to y is to z এর ভ্যালু কত? দেখি কে করতে পারে। সহজ কোশ্চেন, কিন্তু সহজ কোশ্চেন। আচ্ছা, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি সবার। দেখো অঙ্কটা বলা আছে কি, 1 by x is to 1 by y is to 1 by z is equal to 2 is to 3 is to 5। ওকে, এটা বলা আছে। আমরা কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা এটা তো বলেছিলাম যে যদি অনুপাত এরকম একটা দুটো তিনটে এরকম বড় অনুপাত যাই থাকুক না কেন, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাকে সেই সংখ্যা ধরা যায়। তাহলে 1 বাই এক্স ইকুয়াল টু 2 বলতে পারি, 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু 3 বলতে পারি, 1 বাই জেড ইজ ইকুয়াল টু 5 বলা চলে। তাহলে তার পরের স্টেপ বলা যায় এক্স এর মান তাহলে কত হবে? এক্স এর মান তাহলে হাফ হবে, ওয়াই এর মান তাহলে 1/3 হবে, জেড এর মান তাহলে 1/5 হবে। হ্যাঁ কি না? তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এর মান কত হবে? 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। হ্যাঁ কি না? আর বাকি স্টেপ কি আমার বলার প্রয়োজন আছে? ভগ্নাংশের অনুপাত পেয়েছি, হরের লসাগু দিয়ে গুণ করা দরকার। 2, 3, 5 এর লসাগু কত? 30।
30 দিয়ে গুণ করলে হয় 15:10:6। অপশান বি অ্যান্সার। ভেরি গুড, খুব তাড়াতাড়ি যারা করতে পারছো তাদের প্রিপারেশন লেভেল কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। ক্লিয়ার প্রত্যেকে? ইয়েস অর নো, হ্যাঁ কি না কিছুতে রিপ্লাই করো। বোঝা হ্যাঁ স্যার, গেছে? ওকে স্যার, ওকে স্যার। ওকে ওকে, চল দেখে না। আজকে শেষ প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, সহজ প্রশ্ন, খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। তারপরে কালকে রিজনিং ক্লাস নেব, পরশু সায়েন্স ক্লাস নেব। চলো, রুটিন দেওয়া আছে, আশা করি তোমরা রুটিন পেয়ে গেছো, দেখে নিতে পারবে। যারা রুটিন পাওনি আমাকে চেয়ে নেবে, আমি রুটিন বলে দিয়ে দেবো। একদম সহজ। তাহলে আমরা বলতে পারি এ মানে 2, বি মানে 3, সি মানে 4। তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই এ ভ্যালু পুট করে দাও। 2/3 ইস টু 3/4 ইস টু 4/2 বলা চলে? হ্যাঁ কি না? যদি এটা বলা যায়, এর পরের স্টেপ কি করব? হরের লসাগু। 3, 4, 2 লসাগু কত? মুখে বলো কেউ একজন। 12। 12। তাহলে 12 গুণিত 12, প্রত্যেকটা গুণিত 12 করো। হ্যাঁ কি না? প্রত্যেকটা গুণিত 12 করো। তাহলে 3 4 12, 4 3 12, 2 6 12। তাহলে 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 4 6 24। কোনো কি কাটাকাটি যাবে? যাবে না। তাহলে না, স্যার। অ্যান্সার কত? 8:9:24। মোটামুটি পারা গেল। আজকের যে ক্লাসটা করালাম মোটামুটি বোধগম্য বা বোঝা গেছে তো? আমি তাহলে আজকেই আর এই প্র্যাকটিস সেটে সুবীর দাসের বই থেকে যে কয়েকটা অঙ্ক রয়েছে এই টপিকের, মোটামুটি 65 খানা আমি পাঠাচ্ছি। 65 খানার মধ্যে অনেক অঙ্কই পারবে না, যেগুলো করণী দিয়ে রয়েছে সেগুলো বাদ রাখবে, সেগুলোকে গ্রুপে দাও করে কষে দেওয়া যাবে, কিন্তু বাকি অঙ্কগুলো রেডি করো। ওকে, পরবর্তী যে মক টেস্ট নেবো, যেটা 20 তারিখের মক টেস্ট, সেখানে লসাগু থাকবে, অনুপাত সমানুপাত রাখবো আমি। ঠিক আছে? চলো। স্যার এইটা, স্যার এই লাস্টের টাকা তো কাটাকাটি করলে তো 8:9:12 হবে। কেন? তারে 2 যেটাকে ওটাকে 2 দিয়ে কাটলে তো কাটাকাটি যাবে স্যার। কোনটাকে বলো? ও, 9টা এই লাস্টের যে তুমি ভাবছো 9টা তো কাটা যাবে না। 2। আরে এটা তো তোমার 4 পড়ে আছে, এটা তোমার 4 আছে, এটা তো 6 আছে, 4 6 তো 24। এটা নয় স্যার, ওর আগে ওর আগে তুমি কাটাকাটি এটাকে করেই দাও। 2 এর 3 ইস টু 3 এর 4 ইস টু 2 হলো, তাহলে কাটাকাটি করে। হ্যাঁ কি না? হ্যাঁ 2 মানে কত? হ্যাঁ 2 2/1 হ্যাঁ তো। 2 মানে হ্যাঁ 2/1 তো। এবার তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ 3 4 1, এদের লসাগু কত? 12 12। 12 12 দিয়ে গুণ করো। 12 দিয়ে দেখ, এই অ্যান্সারটাই হতে বাধ্য। হ্যাঁ ঠিক আছে স্যার। হয়েছে? ভেরি গুড। যখনই কোনো প্রশ্ন হবে, ডাউট থাকবে, নিশ্চিন্তে জিজ্ঞেস করবে। ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই থাক। আগামীকাল রিজনিং ক্লাসে তোমাদের দেখা হবে এই 8:30 ঠিক আছে? চলো, গুড নাইট।